আজকে যেহেতু জিলহজ মাসের আজকে দ্বিতীয় তারিখ, সে অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এর মধ্যে বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছে। ফজর মানে কি? ফজরের সালাতের কসম, ফজরের ওয়াক্তের কসম, ফজরের সময়ের কসম, ভোরবেলার কসম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 4 জায়গায় ভোরবেলার কসম করেছেন, সকালবেলার কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতবার করেছেন কোরআনের মধ্যে, এতবার অন্য কিছুর কসম করেন নাই। যেগুলি করেছেন একবার করেছেন, 2 বার করেছেন নাই, এরকম নেই। কিন্তু ভোরবেলার কসম আল্লাহ কয়েকবার করে বলেছেন। কেন করেছেন? ভোরবেলা এমন একটি সময়, যে সময়টা পৃথিবীর প্রতিটি মাখলুক, আল্লাহ পাকের প্রতিটি মাখলুক ভোরবেলায় তাদের নতুন জীবন শুরু করে। প্রতিটি মাখলুক, পাখি বলেন এবং আল্লাহ পাকের সৃষ্টি জীব, প্রত্যেকটি মাখলুক তার সকালবেলা তার জীবনের কি হয়? নতুন একটা অধ্যায় সৃষ্টি হয়। আর সকালবেলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ বারাকাত দিয়ে সাজিয়ে রেখেছেন, যেটি অন্য সময়ের মধ্যে আল্লাহ রাখেন নাই। সকালের আবহাওয়ার মধ্যে এই পরিমাণ ভিটামিন আল্লাহ রেখেছেন, যেটা সারা দিনের আবহাওয়ার মধ্যে নেই, সারা রাতের আবহাওয়ার মধ্যে নেই। সকালবেলা ফজরের সালাতের পরে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, সূর্য ওঠার আগে এবং পরের এই সময়টুকু এত দামি আল্লাহর কাছে। এই সময়টা এই জন্য আল্লাহ কসম করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বান্দা, তুমি একটু বুঝো সকালবেলা এত দামি। এই পরিপ্রেক্ষিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা যারা ঘুম থেকে উঠে, যারা সালাত আদায় করে, যারা সকালবেলা কাজ শুরু করে, তাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে একটি দোয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বা যারা সকালবেলায় কাজ করে, আল্লাহ রাসূলের উম্মতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা। রাসূলের হাদিস এটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালবেলার মধ্যে প্রচুর পরিমাণে বারাকাত দেন। আল্লাহ শব্দটা যারাই উন্নতি সাধন করেছে, আপনি খবর নিয়ে দেখেন, যে যত বেশি উন্নত তার সকালবেলার খবর নিয়ে দেখেন, সকালবেলা কাজে লেগেছে। সকালবেলাকে কি করছেন? কাজে লাগিয়েছে। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কেউ হোক না কেন, যে সকালবেলা সময়টাকে গুরুত্ব দিবে, আল্লাহ তাকে উন্নতির একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। আল্লাহ রসুলের দোয়ার বারাকাত। তো দেখেন পৃথিবীতে যত জায়গা আছে, আপনি যারাই সফল কাম হয়েছে খবর নিয়ে দেখেন, এরা সকালবেলাকে কি দিয়েছে? গুরুত্ব দিয়েছে। সকালবেলা এত দামি জিনিস। যারা নিয়মিত ফজরের সালাতে উঠে এবং সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার পরে 10-20 মিনিট, আধা ঘন্টা পরে গিয়ে কখনো যদি প্রয়োজন হয় বিশ্রাম নেয়, দেখবেন এরা অন্য মানুষ থেকে অনেক সুস্থ। কেন? আল্লাহর নবী যে দোয়া করেছেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সকালবেলা। সকালবেলা মানুষের ব্রেনগুলোতে ছাত্ররা রাতের 10টা বাজে, 10:30 বাজে শুয়ে পড়ে, তাদেরকে 3টা বাজে উঠিয়ে দেওয়া হয়। কেন? শেষ রাত্রি আল্লাহর কাছে অনেক দামি। আর শেষ রাত্রির পড়া, সকালবেলার পড়া সবচেয়ে বেশি স্মরণ থাকে। এই জন্য আমাদের যারা আপনি একটু দেখবেন, আপনি একটা সূরা শিখবেন বা আপনি একটা সূরা মুখস্থ করবেন, আপনি ফজরের সালাতের পরে সূর্য ওঠার আগে পরে আপনি সূরাটা যদি 2-4 বার পড়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে।
হয়ে যাবে, কারণ তখন মন অর্থাৎ জেহানটা কি থাকে, সাফ থাকে, ব্রেনটা কি ফ্রেশ থাকে। এই জন্য আল্লাহ সকালবেলাকে এত দামি বানিয়েছেন, সকালের কসম দিয়েছেন। কল্পনা তো করেন, আল্লাহ সকালের কসম করেছে। এই সকালে রাত নেই, 365 দিনে প্রত্যেকটা দিনের কি আছে, রাত আছে, কিন্তু একটা দিনের বেলা পৌঁছতে না পারে কোনো কারণে রাতের বেলাও যদি যদি পৌঁছায় যায়, সে হজ পেয়ে যাবে। এই জন্য কোরবানির দিনটা আল্লাহর কাছে এত দামি, সুবহানাল্লাহ, এত দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশ, কোরবানির দিনের ফজরের কসম দিয়ে বলছি, আমার বান্দা, আমি কোরবানির দিনের ফজরের কসম দিয়ে বলছি, ওয়ালায়ালিন আশ, এবং 10 দিন 10 রাতের কসম দিয়ে বলছি। 10 দিন 10 রাত কোথায়? জিলহজ্জের মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। কি পরিমাণ দামি! এই যে আমরা এখন বসে আছি, জানেন এই রাতটা কি পরিমাণ দামি? এই যে আমরা এখন তাফসীরে বসছি, কি পরিমাণ দামি! তাফসীর তো সবসময় দামি, কিন্তু রাতটা যে দামি, আপনি আশ্চর্য হবেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের মধ্যে দেখেন আল্লাহ নবী কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন ইউ'আব্বাদা লাহু ফীহা মিন আশরি জিলহজ্জাতিল হারাম يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر سبحان الله আল্লাহর নবী বলেন, মা মিন আহাব্বু ইল্লাল্লাহ আন ইয়া'বুদা লাহু ফিহা, আল্লাহর কাছে আল্লাহ যতগুলো দিন বানিয়েছেন, যতগুলো রাত বানিয়েছেন, এই দিন এই রাতগুলোর মধ্যে এত প্রিয় রাত, এত প্রিয় দিন আল্লাহ আর দেন নাই